21 পদকের জন্য মনোনীত সাফজয়ী নারী ফুটবল দলের 11 জনকে নয় বরং কোচিং স্টাফ সহ 32 জনের পুরো দলকেই পদক দেওয়ার দাবি জানিয়েছে বাফুফে। বিষয়টি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাফুফে। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ আসর সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখায় রাষ্ট্রীয় সম্মাননা স্বরূপ 21 পদকের জন্য বাংলাদেশ নারী ফুটবল দলের নাম ঘোষণা করে সংস্কৃতি মন্ত্রণালয়। ঘোষণার কিছুদিনের মধ্যেই বাফুফেকে নতুন নির্দেশনা মন্ত্রণালয়ের। পুরো দলকে নয় বরং 21 পদক দেয়া হবে নেপালের বিপক্ষে ফাইনালে শুরুর একাদশে খেলা 11 জন ফুটবলারকে। এমন সিদ্ধান্তে হতবাক বাফুফে। কেবল শুরুর 11 জন পদক পাবে আর বদলি খেলোয়াড়রা পাবে না। সেজন্য আবারও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয়কে নতুন তালিকা পাঠায় বাফুফে। স্পোর্টসের লোক আমার মনে হয় না খুব একটা বেশি আছে। যদি তারা এই ব্যাপারে তৎপর থাকতো এবং তাদের অভিজ্ঞতা থাকতো, তারা অবশ্যই স্কোয়াডের কথাই বলে দিত বা কন্টিজেন্টের কথা। এখন এদের সাথে আমাদের জিএস সাহেবের সাথে ফেডারেশনের সাথে কি আলোচনা হয়, আমার মনে হয় আলোচনা করেই সিদ্ধান্ত নেবে। অভ্র কিবোর্ডের আবিষ্কারক মেহেদী হাসান খানকে 21 পদকের জন্য মনোনীত করা হলেও তিনি একা পদক নিতে চাননি, পুরো টিমের জন্য চেয়েছেন। তাতে রাজিও হয়েছে সরকার। প্রশ্ন উঠেছে, তাহলে ফুটবলাররা কেন বঞ্চিত হবেন? যদি উপদেষ্টা মণ্ডলীর থেকে তারা আরেকবার চিন্তা করে ভেবে দেখে ফুল কন্টিজেন্টকে, এখানে হেড অফ ডেলিগেশন থেকে শুরু করে টিম ম্যানেজার, আপনার কোচ, হেড কোচ, ট্রেনার, ফিজিও এবং টোটাল স্কোয়াডটা এবং আমরা বলবো টোটাল কন্টিজেন্টটাকে যদি দেয়া হয় তাহলে তারা সম্মান বোধ করবে। 21 ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে ফুটবলারদের 21 পদক দেয়া হবে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।